এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে ইমাম মাহদী, হযরত ইমাম মাহদী যখন আসবে, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ইমাম মাহদী আসা পরে ইমাম মাহদীর হাতে যখন ইমাম মাহদী মদিনা শরীফ থেকে প্রকাশ পাবে, মদিনা শরীফ থেকে প্রকাশ পাবে, কিন্তু ইমাম মাহদী আসার আগে দুনিয়ায় অনেক মানুষ নিজেকে ইমাম মাহদী দাবি করবে, তাদেরকে ইমাম মাহদী বলে মেনে নিলে হবে না। ইমাম মাহদী যখন আসবে, মদিনা জমিন থেকে প্রকাশ পাবে, মক্কা জমিন থেকে প্রকাশ পাবে, এমন করে তিনাকে সবাই মানুষ চিনতে পেরে যাবে, সবাই তিনাকে চিনতে পেরে যাবে, ইনি হলেন ইমাম মাহদী। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইমাম মাহদী যখন আসবে, তোমরা তখন ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, বায়াত হয়ে যাও। তার হাতে হাত রেখে বায়াত হতে পারলে, যদি তোমরা তার সাথে থেকে তোমরা মরতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি করে দেবে। সারা দুনিয়ার মানুষ ইমাম মেহেদী হুজুরের অপেক্ষা, কারণ আমরা আজকে নির্যাতিত, আমরা আজকে অত্যাচার। সারা পৃথিবীতে যত অত্যাচার কাদের উপর হচ্ছে? মুসলমান। মুসলমান কোন দেশে সুখ নেই, কোন দেশে মুসলমান শান্তিতে নেই, সব দেশে মুসলমানদের উপর টর্চার, অত্যাচার, সব টার্গেট মুসলমানদের, মুসলমানদের শেষ। আরে আমরা কি তোমাদের দুশমন? কি গো, আমরা কোন, আমাদের কি হিন্দু ভাইরা দুশমন? তারা কি আমাদের দুশমন? ওদেরকে তো ভুল বুঝাচ্ছে, ওদেরকে ভুল বুঝাচ্ছে আমরা ওদের দুশমন না। আল্লাহ কোরআনে বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার ধর্ম পালন করো, সে তার ধর্ম পালন করো। বুঝতে পারছেন না? আমি আমার ধর্ম পালন করি, তুমি তোমার ধর্ম পালন করো, যে যার ধর্ম যার যার, যে যার কাছে থাকে। আমরা কোন হিন্দু ভাইকে কষ্ট দেব না, আমরা কোন হিন্দু মন্দিরে গিয়ে তাদেরকে বলবো না যে মন্দিরে পুজো করছো কেন, মন্দিরে তাদের পুজো বন্ধ করব না, কোন মূর্তিকে আমরা ভেঙে দেবো না, কোন ঠাকুরকে আমরা ভেঙে দেবো না। কোন হিন্দু ভাইয়েরও উচিত হবে না তারা আমাদের মসজিদে এসে নামাজে ব্যাঘাত সৃষ্টি করে, তারা আমাদের মসজিদটা ভেঙে দিই, এটাও তাদের উচিত হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন, তখন তিনি কবিতা, হিন্দু মুসলমানের একটা মিল মহাব্বতের কবিতা কত লিখে গেছে, বুঝতে পারছেন না? আজ রবীন্দ্রনাথ ঠাকুর নেই, সব কবিতা সব উড়িয়ে দিচ্ছে, এরা উড়িয়ে দিয়ে এরা শুধু ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোন একটা জাতিকে, কোন একটা ধর্মকে সবসময় উস্কানি দিয়ে 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 তোমরা এক হও, আগুন জ্বালাচ্ছে। বুঝতে পারছেন? বললেই আমি খারাপ, কত গালাগালি করে জানেন? আরে আমি তোমাদের দুশমন নাই ভাই, আমার সাথে কত হিন্দু ভাইদের ভালো ফেন্সিবাজি, লেনদেন, কথাবার্তা, উঠা বসা সবকিছু। তারা তাদের ধর্ম পালন করছে, আমি আমার ধর্ম পালন করছি। বুঝতে পারছেন? আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আমরা কেউ কাউকে কষ্ট দেব না। কিন্তু বর্তমান সময়ে যা পরিস্থিতি চলছে, কি বলবো, মানুষ কবে বুঝবে, মানুষ কবে বুঝবে? বলছে পশ্চিম বাংলায় হিন্দুরা নাকি অত্যাচারিত হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, সোশ্যাল মিডিয়ায় বলছে, হিন্দুদেরকে বলছে, হিন্দুরা তোমরা জেগে ওঠো, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আগামী দিনে তোমাদের উপর আরো নির্যাতন হবে। মাঝে মধ্যে হাসি লাগে, রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, মুখ্যমন্ত্রী হিন্দু, সব পদে পদে সব হিন্দু, তোমরা কিভাবে অত্যাচারিত হচ্ছ ভাই? তাহলে আমরা তোমাদের কোন দিক দিয়ে বাঁশ দিচ্ছি? তাহলে আমরা কি পদে আছি? মুসলমান তো শুধু চুটি চাটা নিচের পদে আছে, খাওয়ার জন্য খেয়ে হবে, ওতেই পেট মুটা করে বিরাট, ওপর মহলে কেউ নেই। বুঝতে পারছেন না? ওপর মহলে কেউ নেই, শুধু ভুল মেসেজ, ভুল বুঝাচ্ছে না।
না থাক। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বিবাহে প্রেমিকেরা, তাই আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার ফিতনা থেকে বাঁচেন, দুনিয়ার ফিতনা থেকে নিজেকে বেঁচে থাকেন। দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। দুনিয়ার মায়ায় পড়ে নিজের আমলকে ধ্বংস করে দেবেন না। এ যুবকের, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে, যারা তাদের নামাজের মধ্যে নম্রতা হয়েছে, যারা নামাজটা নম্রতার সাথে আদায় করেছে, যারা নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজটা পড়েছে, সেই সকল মানুষরাই হলো সফল কাম, সফল কাম। আমরা মনে করি এমন করে মুকেশ আম্বানির অনেক টাকা আছে, বিল গেটসের অনেক টাকা আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের গাড়ি বাড়ি আছে, ঘর বাড়ি আছে, আমরা তাদেরকে মনে করি সফল কাম, এরা সফলতা পেয়েছে। না 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 না, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। দুনিয়ায় তো তারা সফলতা পেয়েছে যারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার বাপ ভাইদের বলে দিয়ে যায়, নামাজ পড়ো, নামাজ পড়ো। কেননা আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতের মধ্যে ঢুকতে গেলে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে গেলে তোমার আগে নামাজ লাগবে, তোমার নামাজ লাগবে। এমন করে শুধু নামাজ পড়লেই যে জান্নাতের তালা খোলা যাবে না, না না। দুনিয়া জমিনে অনেক মানুষ কিয়ামতের ময়দানে, অনেক মানুষ নামাজ পড়বে কিয়ামতের ময়দানেতে, অনেক মানুষের আমল থাকবে কিয়ামতের ময়দানে, অনেক মানুষের অনেক আমল থাকবে। তারপরেও তারা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী করে দেবে। আল্লাহ পাক তাদেরকে বলবে, ওরে আমার বান্দা বান্দীরা, চলে যাও, চলে যাও, জাহান্নামায় চলে যাও। এমন করে শুধু জান্নাত, জান্নাতটা আপনার নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যায় না, না। আপনি যদি দুনিয়ার জান্নাত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি করবে। এক মানুষ নামাজ পড়বে, রোজা রুখে রেখেছে, দান খয়রাত অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ পাক তাদের আমলগুলো কবুল করেনি। নামাজ পড়েছে, হারাম খেয়েছে, নামাজ পড়েছে, সুদ খেয়েছে, নামাজ পড়েছে, বন্ধন লোন নিয়েছে। কি বলছেন? সব রকম আছে বলে। বন্ধন লোনের টাকায়, হারামের পয়সায় খেয়ে এসে ঠকাস ঠকাস করে নামাজ পড়ছে। আল্লাহ বলে, ফেরেশতারা দাঁড়াও, মরবে যখন ঠ্যাং খুলে দেওয়া হবে। হারামের টাকায় নামাজ পড়া হচ্ছে, হারামের পয়সা খেয়ে, হারামের টাকায় খেয়ে আর নামাজ পড়ছে, মসজিদে দোয়া করছে, আল্লাহ কবুল করবে? কিচ্ছু কবুল হবে না। হারাম খেলে আল্লাহ কবুল করবে। হালাল খান, একটা ওয়াক্তের নামাজ পড়ে, সলিড ভাবে পড়েন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। ওই একটা ওয়াক্তের নামাজের বিনিময়ে আল্লাহ পাক হয়তো আপনাকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমল লেখা, এইসব বহুত আমল, আমল যে করলেই হবে, আমল করতে হবে, অবশ্যই করতে হবে, আমল করার প্রয়োজন, কিন্তু আমলের দ্বারাই যে জান্নাত পেয়ে যাবে তাও না। আল্লাহর অনুগ্রহ, দয়ায় কেবলমাত্র জান্নাত পাবে। বুঝতে পারছেন না?
এ নবী পাকের প্রেমিকেরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের করে আমি নবী পাক এত ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের ছাড়া আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। আমার নবী পাক বললেন, এ বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী পাক কখনো পর্যন্ত জান্নাতে যাব না। আমার সমস্ত উম্মতিদের করে নিয়ে আমি নবী পাক আল্লাহ দয়া জান্নাতে যাব। কাউকে রেখে যাব না, সবাইকে নিয়ে যাব, সবাইকে নিয়ে। শুধু সবাই জান্নাতে যেতে গেলে লাগবে আপনার ঈমান। কি লাগবে? ঈমান ছাড়া আর খাবে না। ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমানটা অবশ্যই প্রয়োজন, দরকার। ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। বুঝতে পারছেন? বাপ ভাইরা, হারাম ছেড়ে দেন, হালাল পথে আসেন, হালাল ইনকাম করে, বন্ধন লোন, গ্রুপ লোন ছেড়ে দেন। বুঝতে পারছেন? নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবে। এ তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী তাই সাহাবা হুজুরদের জানিয়ে দিলে, বাবা সাহাবারা, আল্লাহকে তোমরা ভালোবাসো আর তোমরা জান্নাত পাওয়ার কামনা করো, জান্নাত পাওয়ার আশা রাখো, জান্নাতি হওয়ার আশা রাখো, জাহান্নামকে বেশি বেশি করে ভয় করো। এ যুবক, আজকে আমরা জাহান্নামকে ভয় করি না, আজকে আমরা সবাই বলি আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় করি, আমি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমি ভালোবাসি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে এখনো ভালোবাসতে পারছি না। প্রকৃত ভালোবেসেছিল কারা? দেখো দেখো, আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করেছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি সব সময় মাথায় টুপি দিয়ে যুদ্ধ করতেন। এমন করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার টুপিটা পড়ে গেল। তিনি সব সময় মাথায় টুপি দিয়ে যুদ্ধ করতেন। হযরত খালিদ বিন ওয়ালিদ, কেননা টুপি মাথায় দিয়ে যতবার তিনি যখনই যুদ্ধ করেছেন, তিনি তখন যুদ্ধের ময়দান থেকে বিজয় হয়ে ঘরে ফিরেছেন, এই জন্য তিনি টুপি মাথায় দিয়ে যুদ্ধ করতেন। আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপিটা যুদ্ধের ময়দানে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে টুপিটা খুঁজতে লাগলেন। এমন করে টুপিটা খুঁজতে লাগলেন, ওই সময় যুদ্ধের ময়দানের সৈনিকরা বলতে লাগলো, এ খালিদ বিন ওয়ালিদ টুপিটা পরে খুঁজবে, টুপিটা পরে খুঁজবে, আগে যুদ্ধটা করো, টুপিটা পরে খুঁজবে। আমার রাসূলুল্লাহর সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও তিনাদের কথায় কর্ণপাত না করে আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টুপিটা খুঁজতে লাগলেন। টুপিটা এমন করে খুঁজে পেলেন, ওই সময় টুপিটা খুঁজে পাওয়ার পরে আল্লাহ নবী সাহাবা টুপিটা আবার মাথায় করে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে
ময়দানের সৈনিকদের বলতে লাগলেন, যুদ্ধের ময়দানে সৈনিকদের বলতে লাগলেন, আমি কেন টুপি মাথায় দিয়ে যুদ্ধ করি শোনো, কেননা আমার টুপির ভিতরে একটা চুল মুবারক, আল্লাহ নবীর চুল, আমার রাসূলুল্লাহর একটা চুল আমি খালিদ আমার টুপির মধ্যে সেলাই করে দিয়েছে। এই তো আমার এই টুপিটা যখনই আমি পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন এই টুপিটা পরে যুদ্ধ করি, এই টুপিটার ভেতরে যে আমার রাসূলুল্লাহর একটা চুল মুবারক আছে, এই চুলের বরকতে, এই চুলের বরকতে, আমার নবী পাকের চুলের বরকতে আমি খালিদ বিন ওয়ালিদ কোনদিন যুদ্ধের ময়দানে আমি হেরে ঘরে যাই না। একটা চুলের বরকত এতটাই ছিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে হারেনি। কার চুল? পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। তাই জন্যই বলে আল্লাহ ওই জন্য বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জন্য, ইহ জগৎ ও পরজগতের জন্য সব আমি আল্লাহ হাবিবুল্লাহকে আপনার রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন রাহমাতাল লিল আলামিন, যে নবী একবার আপনার তেতো পানিতে, নুনতা পানিতে থুতু ফেলার সাথে সাথে সেই নুনতা পানিটা মিষ্টিতে হয়ে গেল পরিণত। জোরে বলে সুবহানাল্লাহ। যেই নাম মুবারক ছিল মনি মুক্তার মতন। জোরে বলে সুবহানাল্লাহ। মনি আল্লাহ নবী সাহাবারা এমন করে সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহকে, আল্লাহ নবীকে কতটা মহব্বত করতো দেখো। এ জওয়ানেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা এমন করে আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করতো। আল্লাহ নবী যখন থুতু মুবারক ফেলতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবা হুজুরেরা আমার নবী পাকের থুতু মুবারকটা সাহাবারা নিজেদের মুখেতে, নিজেদের চেহারা মুখেতে, নিজেদের চেহারা মুবারকে মেখে নিত। কেননা আমার নবী পাকের থুতুটা ছিল মিসকে আম্বারের থেকেও খুশবুদার। প্রেমিকেরা আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এমন করে যখন ওযু করতেন, সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর ওযুর পানিটা সাহাবা হুজুরেরা তারা পান করে নিত, তারা তাদের চেহারা মুবারকে মেখে নিত। এই ছিল নবী পাকের সাহাবাদের মহব্বত। নবী পাকের সাহাবারা নিজেদের জীবন চলে যায়, চলে যাবে, তবুও মুস্তাফা হুজুরকে তারা কখনো ছাড়তো না।